অপরাধ করেছি কি করে না এটা আদালত প্রমাণ করবে। কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল, দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধের বিচার হওয়ার আগেই দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা। এবং আপনারা দেখেছিলেন মুশতাকের মৃত্যু হয়েছিল ডিজিটাল সিকিউরিটি এক মামলার এক আসামি, কি নির্মম, কি করুণভাবে তার মৃত্যু হয়েছিল। মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এটাকে। আমি একজন খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে। আমি সবসময় বলতাম, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হতে পারে না। আমার মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুণ থেকে ফুটন্ত করায়। কিন্তু আমার একটা থিওরি আছে, আমি আজকেও বলে যাই, দেশে 5 বছর পর পর নির্বাচন হলে, জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে, বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলেই কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেস। শুধু নির্বাচন দিয়ে কি হবে সে সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন।